রোববার দৈনিক প্রথম আলো একটি গুরুত্বপূর্ণ রিপোর্ট প্রকাশ করেছে, যার শিরোনাম হচ্ছে নির্বাচন নিয়ে নতুন করে সংশয়ে বিএনপি। সেলিম জাহিদ রিপোর্টটি লিখেছেন, তিনি ঢাকার খুবই গুরুত্বপূর্ণ রিপোর্টারদের একজন। আমরা যেটা জানি যে গত 13ই জুন লন্ডনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান প্রফেসর মোহাম্মদ ইউনূসের মধ্যে একটি বৈঠক হয় এবং সে বৈঠকে আসলে নির্বাচন নিয়ে এক ধরনের সমঝোতা হয়ে যায়। বৈঠক শেষে একটি যৌথ বিবৃতি দেওয়া হয়, যেখানে স্পষ্ট ইঙ্গিত দেওয়া হয় যে ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহে নির্বাচন হতে পারে। এই বিবৃতি নিয়ে বাংলাদেশের রাজনীতিতে এক ধরনের চাপানুতর হয়েছে। আমরা যেটা দেখি যে জামাত ইসলামী আন্দোলন, এনসিপি সহ কয়েকটি রাজনৈতিক দল এটা নিয়ে আপত্তি জানায় এবং জামাত ঐক্যমত্য কমিশনের বৈঠকও একদিনের জন্য বয়কট করে। কিন্তু আমরা যেটা দেখি যে সরকারের সঙ্গে বিএনপির দূরত্ব কেটে যায় এবং বিএনপির দৃশ্যত নির্বাচনের জন্য প্রস্তুতি নিতে শুরু করে। কিন্তু এখন আবার নতুন করে কিছুটা হলেও বিএনপির মধ্যে সংশয় তৈরি হয়েছে, যেটা বিএনপি মনে করে যে বিএনপি বলতে আসলে বিএনপি মনে করে, এটা স্পষ্ট করে বলা কঠিন, বিএনপির কোনো নেতা মনে করেন যে নির্বাচন কমিশনকে এখন পর্যন্ত সরকার সুস্পষ্ট কোনো নির্দেশনা দেননি। আমরা যেটা জানি যে বৃহস্পতিবার প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে প্রধান উপদেষ্টা একটা দীর্ঘ বৈঠক করেন। সে বৈঠকের ব্যাপারে বিস্তারিত এখনো পর্যন্ত জানা যায় না। প্রথম আলো রিপোর্ট যেটা বলছে যে সংস্কার এবং নির্বাচনের প্রস্তুতি নিয়ে নির্বাচন কমিশনের কাছে প্রধান উপদেষ্টা জানতে চেয়েছেন, তবে নির্বাচনের তারিখের ব্যাপারে তিনি স্পষ্ট করে কিছু বলেননি। আমরা যেটা দেখি যে আসলে তফসিল তো এত আগে হয় না, 2-2.5 মাস আগে যদি তফসিল হয়, সেক্ষেত্রে এত আগে নির্বাচনের রোডম্যাপটা কেন হবে বা তারিখটা কেন ঘোষিত হবে, সেটাও কিন্তু একটা প্রশ্ন। কিন্তু আমরা যেটা দেখি যে বিএনপি নেতারা মনে করেন যে নির্বাচন কমিশন নির্বাচনের প্রস্তুতির ব্যাপারে সে ব্যাপারে এখনো তেমন কোনো উদ্যোগ নেয়নি। আরেকটা বিষয় বিএনপির মধ্যে যেটা সংশয় তৈরি করেছে যে ইসলামী আন্দোলন, জামাত এবং এনসিপি সহ কয়েকটি রাজনৈতিক দল যেসব দাবি সামনে আনছে, বিএনপির কোনো নেতা মনে করেন এটা নির্বাচনকে ব্যাহত করার জন্য। যেমন আমরা যেটা দেখি যে গতকাল ইসলামী আন্দোলনের মহাসমাবেশ থেকে পিআর পদ্ধতিতে নির্বাচন এবং স্থানীয় সরকার নির্বাচনের কথা বলা হয়েছে। বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ মনে করেন যে এটা আসলে নির্বাচনকে ব্যাহত করার জন্য এবং নির্বাচন না হওয়ার জন্য এসব দাবি আনা হয়েছে। আরেকটি বিষয়ও বিএনপির অন্দরমহলে সম্ভবত আলোচিত হচ্ছে যে আওয়ামী লীগকে ছাড়া নির্বাচন করলে সেটা কতটুকু গ্রহণযোগ্যতা পাবে এবং আসলে বিরোধী দল কারা হবে সেটাও এখনো স্পষ্ট নয় বলে বিএনপির কোনো নেতা মনে করেন। ওই রিপোর্টে আরেকটা বিষয় উল্লেখ করা হয়েছে যে বিএনপির একাংশ মনে করে যে নতুন করে রাষ্ট্রপতির অপসারণ কিংবা জাতীয় পার্টি নিষিদ্ধ সহ এরকম দাবিও সামনে আনা হতে পারে। সব মিলে যেটা দেখা যাচ্ছে যে নির্বাচন নিয়ে বিএনপির মধ্যে যে কনফিডেন্ট তৈরি হয়েছিল সেটাতে কিছুটা হলেও ঘাটতি দেখা যাচ্ছে। তবে রাজনৈতিক বিশ্লেষকরা যেটা মনে করেন এটা আসলে সম্ভবত বিএনপির বাড়তি চিন্তা, এক ধরনের দুশ্চিন্তা হতে পারে। কারণ এমন কোনো পরিস্থিতি তৈরি হয়নি যে বিএনপি এটা নিয়ে সংশয়ী হবে। তবে ক্ষমতায় যাওয়ার পথটা তো আসলে কঠিন, যে কারণেই হয়তো কোনো কিছু হলেই বিএনপির মধ্যে এক ধরনের সংশয় তৈরি হয়। ব্যক্তিগতভাবে আমি যেটা শুরু থেকেই বলে আসছি যে প্রফেসর ইউনূস যে তার কথা দিয়েছেন নির্ধারিত সময়ে নির্বাচন, আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি খুব বড় কোনো কিছু না ঘটলে বাংলাদেশে সেটা পরিবর্তনের কোনো সম্ভাবনা নেই।